জয় বাংলা স্লোগান দেয়া মাদারীপুর এক আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিল করল বিএনপি। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়। সোমবার দলীয় বৈঠকে তাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কামাল জামান মোল্লাকে নিয়ে সমালোচনা চলছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে থাকা তার ছবি শেয়ার করে অনেকেই তাকে স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যায়িত করেছেন। দর্শক, আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, জয় বাংলা স্লোগান দেওয়া সেই মাদারীপুর এক আসনের প্রার্থী কামাল জামান মোল্লা তার মনোনয়ন আবার বাতিল করেছে। দর্শক, কিভাবে হাইকমান্ডে যারা এই সিদ্ধান্ত নিয়েছে যে পাগল ছাগল সবাই মনোনয়ন দিয়েছে এবং যোগ্য কিছু প্রার্থীকে বাদ দিয়েছে। আমরা দেখেছি সব জায়গায় যোগ্য ভালো যারা ত্যাগী নেতা ছিল এরকম কিছু প্রার্থীকে বাদ দিয়ে পাগল ছাগলদেরকে মনোনয়ন দিয়ে বইরা ফেলছে এবং যা হওয়ার তাই হয়েছে। তারা আন্দোলন করেছে, মিছিল করেছে, অবরোধ করেছে। লাস্ট পর্যন্ত দেখা গেছে যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের ভিতরে পাগল ছাগলই বেশি। তারা আওয়ামী লীগের দূষর, তারপর আপনার আওয়ামী লীগের সাথে তাদের ভালো একটা সম্পর্ক এবং দেখা যাচ্ছে যে তারা ভিতরে জয় বাংলার স্লোগান পর্যন্ত দেয়। তো এই ধরনের পাগল ছাগলদেরকে মনোনয়ন দিয়েছে, যা হওয়ার তাই হয়েছে, বিতর্কিত হয়েছে এবং লাস্ট পর্যন্ত কিন্তু তারা তাদের মনোনয়নটা টিকিয়ে রাখতে পারে না, মনোনয়ন কিন্তু বাদ হয়েছে। যাই হোক দর্শক, এই ধরনের বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি। মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। চলুন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। জয় বাংলা স্লোগান দেয়া মাদারীপুর এক আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিল করল বিএনপি। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়। সোমবার দলীয় বৈঠকে তাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কামাল জামান মোল্লাকে নিয়ে সমালোচনা চলছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে থাকা তার ছবি শেয়ার করে অনেকেই তাকে স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যায়িত করেছেন। আলভি রায়হানের রিপোর্ট। নানা মন্তব্যের কারণে বিতর্কিত হয়েছিলেন অনেক আগেই। এরপরও নানা সময়ে চালিয়ে যান বিএনপির নির্বাচনী প্রচারণা, অংশ নেন বিভিন্ন মিছিল মিটিংয়ে। মাদারীপুর এক আসন অর্থাৎ শিবচর উপজেলা থেকে বিএনপির প্রার্থী হওয়ার টিকিটও পেয়ে যান। তবে এরপর থেকেই তার আসনের বিএনপি সমর্থকদের আরেকটি গোষ্ঠী সড়ক অবরোধ করে। এ সময় প্রার্থী পরিবর্তনের জোর দাবি তোলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কামাল জামান মোল্লার বিভিন্ন সময়ের বিতর্কিত ছবি। এমনকি আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন বিতর্কিত ব্যক্তির সঙ্গেও তার ছবি ছড়িয়ে পড়ে এসব মাধ্যমে। মঙ্গলবার দুপুরে দলের পক্ষ থেকে স্থগিত করা হয় তার প্রার্থিতা। তবে আসনটিতে এখনো কোনো নতুন প্রার্থী ঘোষণা করা হয়নি।